হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। বাচ্চাদের সারা দিনের খাবার তালিকার ভিডিওটিতে আপনাদের অনেক বেশি সাড়া পেয়েছি এবং ভিডিওটিতে অনেক অনেক নতুন ভিউয়ার আমার এই ছোট্ট পরিবারে যোগ হয়েছেন। সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবার জন্য। আমার এই ভিডিওটিতে আপনাদের সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল হোমমেড সেরেলাক রেসিপির উপর, তাই আজকে হোমমেড সুজি অথবা হোমমেড সেরেলাকের রেসিপিটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তবে চলুন শুরু করছি। শুরুতেই বলে নিচ্ছি, যেহেতু বাচ্চাদের সুজির উপকরণগুলো বাচ্চাদের বয়স অনুসারে বাড়াতে হয় বা এক একটা বয়সে গিয়ে এক একটা স্টেজে গিয়ে এক একটা খাবার অ্যাড করতে হয়, সেজন্য আমি এর ওপর আলাদা আলাদা কোনো ভিডিও মেক না করে চেষ্টা করেছি একটা ভিডিওতেই সব কিছু শেয়ার করতে। প্রথমে 6 থেকে 8 মাসের বাচ্চাদের সুজির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমার বাচ্চার 6 মাসের সময় ওর ডক্টর যেভাবে বানাতে বলেছিল আমি ঠিক সেই পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করছি। এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই অনেকভাবে বাচ্চাদের সুজিটা মেক করে থাকেন। প্রথমে আমি নিয়েছি ভাতের চাল হাফ কাপ। আমি ভাতের চাল ব্যবহার করার কারণ হচ্ছে পোলাওয়ের চালে অনেক সময় বাচ্চাদের গ্যাসের প্রবলেম হয় এবং কনস্টিপেশনেরও প্রবলেম হয়। যেহেতু 6 মাসের পর বাচ্চাকে যেই খাবারটাই আমরা দিচ্ছি সেটা তার জন্য নতুন এবং সেটা ইন্ট্রোডিউস করানো হচ্ছে, তার জন্যই ভাতের চাল ব্যবহার করেছি। ভাতের চাল পোলাওয়ের চালের থেকে একটু তাড়াতাড়ি হজম হয় এবং বাচ্চাদের ক্ষেত্রেও হজমের সুবিধা হয়। যাই হোক, আমি এখানে ভাতের চাল নিয়েছি হাফ কাপ। ভাতের চালের সাথে আমি আরও নিয়েছি ভুট্টা হাফ কাপ এবং মসুর ডাল হাফ কাপ। এই 3টি উপকরণ ব্যবহার করে আমি 6 থেকে 8 মাস পর্যন্ত আমার বেবিকে খাওয়ানোর জন্য সুজিটা মেক করেছি। 6 থেকে 8 মাস পর্যন্ত এইভাবেই সুজিটা মেক করার পর 9 মাস থেকে বেবি সুজিতে আরও কিছু উপকরণ অ্যাড করতে হয়। এবার চলুন দেখে নিই 9 থেকে 12 মাস পর্যন্ত বাচ্চাদের সুজি মেক করতে কি কি উপকরণ ব্যবহার করতে হবে। প্রথমে এখানে নিয়েছি হাফ কাপ ভাতের চাল, হাফ কাপ পোলাওয়ের চাল, হাফ কাপ ভুট্টা। এই উপকরণগুলোর সাথে আমাকে হাফ কাপ পরিমাণ ডাল অ্যাড করতে হবে। তবে একটা ব্যাপার, আমি এখানে 1/4 কাপ মসুরের ডাল এবং 1/4 কাপ মুগ ডাল নিয়েছি। আমার মসুর এবং মুগ ডাল 2 রকমের ডাল নিয়ে হচ্ছে হাফ কাপ ডাল। এর সাথে আমি যোগ করছি আমার হাতের মুঠোয় 1 মুঠ চীনা বাদাম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 13 থেকে 18 মাসের বেবিদের সুজিতে কি কি উপকরণ লাগবে। মাসে আমি এই উপকরণগুলোর সাথে যোগ করেছি আমার হাতের ঠিক এই 1 মুঠ পরিমাণ আরও 1 প্রকারের বাদাম। এখানে আমি কাঠবাদাম রেখেছি। সেই সাথে যোগ করেছি আর 4টা খেজুর। এখানে আমি ভাতের চাল নিয়েছি হাফ কাপ, পোলাওয়ের চাল রেখেছি হাফ কাপ, ভুট্টা নিয়েছি হাফ কাপ, মসুর ডাল রেখেছি 1/4 কাপ, মুগ ডাল রেখেছি 1/4 কাপ, বুটের ডাল রেখেছি 1/4 কাপ। বুটের ডাল 3 রকমের ডাল নিয়েছি আমি, কাঠবাদাম, চীনা বাদাম এবং কাজু বাদাম। আমি এখানে 3 প্রকারের বাদাম রেখেছি আমার হাতের মুঠে 1 মুঠ করে। এর সাথে যোগ করেছি ঠিক 8টা খেজুর, 8টা খেজুর এবং ঠিক 1 মুঠ আমার হাতের মুঠে 1 মুঠ কিশমিশ। এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। চাল, সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যেন কিছুক্ষণের জন্য আমি এভাবে রেখে দিব যেন পানিটা সব ঝরে যায় এবং চাল সব কিছু একটু শুকিয়ে আসে। 30 মিনিট পর্যন্ত আমি এরকম ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি একটা বড় ট্রেতে সব কিছু খুব পাতলা করে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে এর
উপর থেকেও আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, যেন আমি যখন রোদ দিব, কারণ আমি এটাকে রোদে শুকাবো এখন, যেহেতু আমি বাইরে এটাকে বারান্দায় রোদে শুকাবো, যেন বাতাসের সাথে ধুলাবালি এসে এই খাবারের উপর না পড়ে। এটা শুকাতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 ঘন্টা রোদে রাখলেও এটা রাখলেই শুকিয়ে ফেলা যায়। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি শুকানোর পর কি অবস্থা। কিছু খুব ভালো করে সুন্দর করে শুকিয়ে গেছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলোকে চুলার মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ ভেজে নিব। এমনভাবে ভেজে নিব এর কোনো রং পরিবর্তন হবে না, ভেজে নেব শুধুমাত্র গ্রাইন্ডারে, যেন আমার এটাকে গুঁড়া করতে খুব সুবিধা হয়। খুব বেশি ভেজে নেওয়া যাবে না। ভেজে নেওয়ার সাথে সাথে এবার আমি এটাকে ট্রেতে ঢেলে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করার জন্য আমি আমার ব্লেন্ডারে যেই অংশটাতে হচ্ছে মশলা বা কোনো কিছু গ্রাইন্ড করা, কোনো কিছু শক্ত চালের মতো কিছু শক্ত যেগুলা গুঁড়ো করার জন্য যে অংশটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করছি। একটু খেয়াল রাখবেন, আপনার ব্লেন্ডারটা যদি খুব বেশি স্ট্রং না হয় মোটর, তাহলে সেটা ইউজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। অথবা যাদের কাছে ব্লেন্ডারের অপশন না থাকে তারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন, শুকনা করে। সে গিয়ে ব্লেন্ডারের অপশনটা নেই অথবা পাটায় গুঁড়ো করলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য আরও একটা সাজেশন দিচ্ছি। যেখানে হচ্ছে চাল গুঁড়া করে অথবা আমরা অনেকেই ডাল নিজে কিনে হচ্ছে গিয়ে ভাঙাই বা মেশিনে গুঁড়া করে নিয়ে আসি, সেখানে যদি আপনারা তাদেরকে বলেন তারা আপনাকে কিন্তু এটা গুঁড়া করে দিবে। যদি বেশি আকারে করতে চান সেক্ষেত্রে আপনি বাহির থেকে গুঁড়া করে নিয়ে আসতে পারেন। এই দেখুন আমি হচ্ছে ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নিলাম। এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি কিন্তু একদম মিহিভাবে গুঁড়া করি নাই। একটু লক্ষ্য করুন, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যে আমি একটু দানা দানা রেখেছি। কারণ আমার 6 মাসের সময় আমি যখন আমার বেবির ডক্টরকে আস্ক করেছিলাম যে আমি কী টাইপের খাবার দিব, উনি যখন আমাকে সাজেস্ট করছিলেন তখন ফার্স্ট যে কথাটা লিখেছিল সেটা হচ্ছে নো ব্লেন্ডিং ফুড। অনেক মাদের প্রশ্ন থাকতে পারে, আমার বাচ্চা তো দাঁত ওঠেনি, তাহলে আমি কিভাবে খাওয়াবো? একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চার দাঁত ওঠেনি কিন্তু মাড়ি কিন্তু শক্ত হয়েছে। এটা বলার কারণ হচ্ছে আমরা অনেক মারাই অনেক সময় বাচ্চাদেরকে একদমই ব্লেন্ড করা খাবার, একদম পেস্ট করা খাবার খেয়ে থাকি, যে বাচ্চা খেতে সুবিধা হবে, তাড়াতাড়ি খেয়ে নেবে এই ভেবে। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ভুল, কারণ একদম মিহি পেস্ট করা খাবারগুলোতে ইউজ টু করবেন, তখন কিন্তু বাচ্চা বড় হয়ে নিজে চিবিয়ে খেতে চাইবে না। এখন সে হচ্ছে একদম ব্লেন্ডিং ফুডগুলোতে ইউজ টু হয়ে যাবে। আপনি বড় হওয়ার পর চাইবেন যে সে হচ্ছে একটু শক্ত খাবার খাক, সেটা আপনার জন্য একটা বিগ স্ট্রাগল হয়ে যাবে বাচ্চাকে শক্ত খাবার চিবিয়ে খাওয়া শিখাতে। এর জন্যই আমি হচ্ছে আমার বেবির খাবারটা কখনোই একদম ব্ল্যান্ড করিনি, একটু দানা দানা রেখেছি। ওর সুজির ক্ষেত্রেও সেম। এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। অনেক মাদেরই হয়তো কমপ্লেইন থাকে যে আমার বাচ্চা এটা খাচ্ছে না, ওটা খাচ্ছে না, আমি কিছু খাওয়াতে পারছি না, কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারছি না। তাদের সেসব মাদের জন্য বলবো, যদি সারাদিনে অ্যাটলিস্ট একবার বাচ্চার খাবারে আপনি এই খাবারটা রাখতে পারেন, অনেকটাই দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। তো এবার আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করব। আমি নর্মালি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতেই পছন্দ করি, তবে আপনি চাইলে ফ্রিজে না রেখেও রুমের নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন। সেক্ষেত্রে 3 সপ্তাহ পর্যন্ত এটা খুব ভালো থাকে। যাদের খুব বেশি রিকোয়েস্ট ছিল এই সুজি বা হোমমেড সেরেলাকের রেসিপির উপর, তারা অনেকটাই উপকৃত হবেন। যারা আমাকে আজকে নতুন দেখছেন তারা চাইলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমাকে অনেক দিন থেকে দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লাগে তবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।